টেনশন বেশি। যার সম্পদ নাই তার টেনশনও নাই। যার যত সম্পদ আল্লাহ দান করেছেন তাদের আরো দরকার। যার যত আছে তার আরো দরকার। কারো যদি 1 কোটি টাকা থাকে তার আরো প্ল্যান থাকে 2 কোটি বানানোর। কার যদি 10 তলা বাড়ি থাকে তার আরো 10 তলা বাড়ি করার জন্য টেনশন থাকে, চিন্তা থাকে অন্যের হক নষ্ট করে কিভাবে আরো ধনী হওয়া যায়, কিভাবে সুদে টাকা লাগাইয়া আরো ধনী হওয়া যায়। আমার 10 বিঘা সম্পদ আছে, আরো কিভাবে 10 বিঘা বৃদ্ধি করা যায়, এই টেনশন নিয়ে সে সারা দিন কাটাইয়া দেয়। নামাজের খবরও নাই, আল্লাহর কোরআনের খবর নাই। তারা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে সব কিছু শয়তান ভুলে রাখছে দুনিয়ার ভিতরে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দুইটা জিনিস হলো ফিতনা। গত সপ্তাহে আমি এই আলোচনায় করছিলাম, দুইটা জিনিস হলো ফিতনা। একটা হলো জান, একটা হলো মাল, একটা হলো সম্পদ, আর দ্বিতীয়টা হলো ছেলে সন্তানাদি। এরা হলো ফিতনা, আহাল পরিবার হলো ফিতনা। এই দুনিয়ায় ফিতনা থেকে পয়সা আমাদেরকে আল্লাহর পুঁজি কামাই করতে হবে। এজন্যই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। মসজিদে আসলে গুনাহ হয় না, মসজিদে আসলে শুধু নেকি আর নেকি। যখন থেকেই আপনি মসজিদে আসছেন তখন থেকেই ফেরেশতারা নেকি লেখা শুরু হয়ে গেছে। শুধু আসছেন তা না, যখন থেকে আপনি নিয়াত করেছেন বাসায় পয়সা উজু বানাইয়া আল্লাহর ঘর মসজিদে আসার জন্য যখন থেকে নিয়াত করেছেন তখন থেকেই ফেরেশতারা প্রতি কদমে কদমে নেকি লেখা শুরু করে দিয়েছে। প্রতি কদমে কদমে মসজিদ যত দূর আসছেন তত নেকি ফেরেশতারা আপনার আমার আমলনামায় লিখে দিয়েছেন। এই জন্য বাবাজিরা রে, এই দুনিয়া হচ্ছে একটা জিন্দেগি। মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আর মানুষের বাজারের ভিতরে বেশি সময় কাটায়, মসজিদে আসার সময় হয় না। মসজিদে আসলেও মন টিকে না। মসজিদে আসে দৌড়াইয়া কিভাবে আবার তাড়াতাড়ি যাইবে এই টেনশন থাকে। নামাজে দাঁড়ায় দ্রুততার সাথে নামাজ পড়ে, 5G গতিতে নামাজ পড়ে। 5G বোঝেন? যুবকরা বোঝে যে 4G বোঝে, 5G মানে খুব দ্রুত। ঠিক মতো নামাজের কায়দা কানুন মানে না। ঠিক মতো কিভাবে রুকু করতে হবে, কিভাবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, কিভাবে রুকু করেছেন, কিভাবে সিজদা করেছেন, এগুলো আমাদের জানা নাই। আমরা যেভাবে মুরগির সামনে আদার রাখলে যেভাবে তাড়াতাড়ি করে খেয়ে ফেলায়, আমরাও ঠিক নামাজে আসি আর ওইভাবে তাড়াহুড়া কইরা নামাজ পড়ি। এজন্যই তো আমাদেরকে এই নামাজ গুনার কাছ থেকে ফিরায় না। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আজকে নামাজ পড়ে আবার বিড়িও খায়, নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার জিনার কাজের সাথেও জড়িত, নামাজ পড়ে আবার জবান দিয়ে মিথ্যা বলে। আছে কি নাই? নামাজ পড়ে গুনাহ কাজ করতে পারে না। বুঝা গেল তোমার আমার নামাজ হয় না। হ্যাঁ, যদি বুঝো যে নামাজ তোমার আমার গুনাহ কাজ থেকে ফিরায় রাখে। আগে মিথ্যা বলতো, এখন নামাজ পড়ে মিথ্যা বলে না। আগে চুরি করতো, নামাজ পড়ে আর চুরি করে না। আগে অন্যের হক ঠকাইতো, নামাজ পড়া আর হক ঠকায় না। আগে সুদ খাইতো, নামাজ পড়া আবার সুদ খায় না। বুঝা গেল তোমার আমার নামাজ সহি হয়। আর যদি বোঝো এগুলা ফিরায় না, আগেও যেভাবে ছিলায় এখনো আইটিল লেখাও, এখনো সুদের সাথে কারবারি করো, এত বয়ান শুনো, তারপর কাজে আসে না। বুঝা গেল তোমার আমার নামাজ হয় না। আর নামাজ ছাড়া পার পাওয়া যাবে? নামাজ ছাড়া পার পাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতেই হবে, থাকতে
পারবো না। তিনটা সময় আছে, সব থেকে কঠিন সময়। একটা সময় হলো জন্মের সময়, আর এক সময় মৃত্যুর সময়। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না। নবীরাও পারে নাই, আমাদের পূর্বপুরুষরাও পারে নাই। বাবাও অনেকের চইলা গেছে, দাদাও অনেকের চইলা গেছে, নাই দুনিয়া থেকে চইলা গেছে। আমি আপনি আজকে আছে, একদিন থাকবো না, আমার সন্তানরাও একদিন থাকবে না। এই জন্য মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় দিবে ঘিরি। এই দুনিয়া থেকে যখন আল্লাহ পাঠিয়েছেন, একদিন চলে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দয়ার নবীও থাকতে পারেন নাই। আজরাইল এসে খটখট কইরা আওয়াজ করতেছে দরজার মধ্যে, রাসূলের দরজায় আওয়াজ করে। কে আওয়াজ করে? জিবরাইল বলে যে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সবথেকে ইতিহাসপূর্ণ কথা হলো, আজরাইল কারো অনুমতি নিয়ে আসে না, আজরাইল কারো দরজায় করাঘাত করে না। একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় আইসাই করাঘাত করছে আর অনুমতি চাইছে। আর কারো দরজায় যায় অনুমতি লাগে না আজরাইলের। যখন যার সময় চলে আসবে, তার দেহ থেকে রূহটাকে টান দিয়া বের করে নিয়ে চলে যাবে। এই হলো দ্বিতীয় সময়, মৃত্যুর সময়। আর একটা কঠিন সময় হবে হাসরের ময়দানে। যখন সবাই থাকবে, আল্লাহ সবার বিচার করবেন। দুনিয়ায় পাঠাইছিলাম, কি করছো জবাব দাও। দুনিয়ার মধ্যে একটা সামান্য হায়াত নিয়ে পাঠাইছি, দুনিয়ার মধ্যে অল্প সময় নিয়ে পাঠাইছি। এই সময় তোমরা কি করছো? এটা তো ছিল পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যা কি করছো জবাব দাও। যদি আমরা আল্লাহর হুকুম মেনে যাইতে পারি, তাহলে ওই দিন আমাদের জন্য হবে বড় ভাগ্যবান। আমরা বড়ই ভাগ্যবান হয়ে যাব। আমাদের ডান হাতে আমলনামা আল্লাহ ধরায়া দিবেন। আর যদি আল্লাহর নাফরমানি করে কবরে যাই, তাহলে সেদিন আমাদের অবস্থা বড় ভয়াবহ হবে। সবাই হাসরের ময়দানে আল্লাহ লঙ্ঘ উঠাইবেন। এই কথা যখন শুনছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন যখন উলাঙ্গ উঠবে তখন কি লজ্জা করবে না? বলল, আয়েশা রে, ওই দিন এমন ভয়াবহ হবে, কারো দিক তাকানোর কোনো হুঁশ থাকবে না। সূর্য মাথার উপরে চলে আসবে। সূর্যকে আল্লাহ ওয়াদা করবেন যে সূর্য তোমার সব তাপ ছেড়ে দাও। আজকে 2,88,00,000 মাইল উপরে, অনেক উপরে সূর্য, ওখান থেকে তাপ দেয়। কৃষকরা কাজ করতে পারে না। যখন আরো উত্তপ্ত হয়, ফ্যান লাগে, এসি লাগে, কত কিছু দরকার হয়, সেদিন আমার আপনার মাথার উপরে চলে আসবে। হাদিসের মধ্যে আসছে, সেই দিন এমন ভয়াবহ হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। নাফরমানের এই হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, আরো নাফরমান কোমর পর্যন্ত, এরপরে বুক পর্যন্ত হাবুডুবু খাইবে ঘামের ভিতরে। এত মারাত্মক হাসরের ময়দান। ওই সূর্যের তাপে হাসরের ময়দান তামা হয়ে যাবে। জাহান্নাম ছুটতে থাকবে জাহান্নামীদেরকে ক্রাশ করার জন্য, জাহান্নামীদেরকে ক্রাশ করার জন্য, তার পিঠে নেওয়ার জন্য জাহান্নাম ছুটতে থাকবে। 70,000 ফেরেশতা শিকল লাগায় জাহান্নামকে টানতে থাকবে, কিন্তু রাখতে বড় অক্ষম হবে। ওই দিন ফেরেশতা একটা পাত্র নিয়ে জিবরাইল আমিন একটু পানি ছিটায় জাহান্নামের গায়ে দিবে। এবারে জাহান্নাম পিছু হইটা যাবে। জাহান্নাম একটু পানি পাওয়ার মাত্রই পিছিয়ে যাবে। এই পানিটা কত দামি পানি জানেন? এই পানিটা হবে আমার আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে গুনাহগার উম্মতরা যখন, গুনাহগার উম্মতরা আল্লাহর কাছে হাত ধরে যখন চোখের পানি ফেলছিল, এই চোখের পানি যখন জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, জাহান্নাম পিছে হইটা যাবে। ভাইরা আমার, এই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। এই হাসরের ময়দানে একদিন আমার আপনার সবাই মোকাবেলা করতে হবে।